সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিরিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে খুব বেশি আলোচনার মধ্যে যারা আছেন, একজন হচ্ছেন শিপ্রা, আরেকজন হচ্ছেন সিফাত। মেজর সিনহা হত্যাকাণ্ডে যারা খুব কাছ থেকে দেখেছিলেন, আর মেজর সিনহা আসলে কেন কক্সবাজার গিয়েছিলেন, কিভাবে শিপ্রার সাথে পরিচয় হলো, এটা একটা কৌতূহল অনেকের মধ্যেই। কারণ একটাই কারণ, এই প্রশ্নগুলো এখন এই কারণে আসছে যে গত পরশুদিন এর আগ দিন পর্যন্ত আমরা তাদের মুক্তির জন্য মানববন্ধন করেছি, আন্দোলন করেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, কিন্তু আসলে জাস্ট গো ইউটিউব চ্যানেল থেকে তারা যখন তাদের প্রমোশন করলো ফেসবুক পেজ থেকে, যে তাদের এই বিষয়গুলো তারা জরুরি ফিল করলো, সেই কারণে আসলে জাতি খেপছে বা আমাদের এই অবস্থানটা। চেনা বামুন, যে একটা কথা আছে, চেনা বামুনের পৈতা লাগে না। আপনার নামে একই নামে 100টা চ্যানেল খুলুক, কিন্তু আপনাদের যে কাজ সেটা তো মানুষ আপনাদেরকে দেখে শিখবে, আপনাদেরকে ভালোবাসবে। সুতরাং আপনারা কাজের মাধ্যমে মানুষের কাছে আসবেন। এখন যেভাবে আসছেন সেটা হচ্ছে আলাদা। এই মুহূর্তে জাতি আপনাদের পাশে আছে, কিন্তু আপনাদের এই উল্টাপাল্টা কিছু কর্মকাণ্ডের কারণে হবে কি। আর সিফাতও কিন্তু এই লাইভটার মধ্যে ছিল, অনেকে এটা আমরা বুঝি নাই। ওই ভিডিওটার মধ্যে আছে যে সিফাত ক্যামেরা করছিল, তো সিফাত সামনে না আসাতে হয়তো বিষয়টা এতটা পাবলিশড হয় না। যাই হোক, সিফাত এবং শিপ্রা বা তাসনিমের সাথে মেজর সিনহার কানেকশনটা কিভাবে হইল? তারা তো আপনার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের তারা রানিং স্টুডেন্ট। তারা তাদের একটা প্রজেক্টের কাজের জন্য তারা আসলে বের হলো। এখানে মেজর সিনহা কোথায় থেকে আসলো? তো প্রসঙ্গ হচ্ছে, গত পরশু লাইভটার পরে যখন পাবলিক রিয়াক্ট আসলো, তখন শিপ্রার বিরুদ্ধে এই প্রশ্নটাও আসলো যে শিপ্রা আসলে মেজর সিনহার সাথে কিভাবে কানেক্টেড। কানেকশনের বিষয়টা হচ্ছে, তিনি তার একটা বক্তব্য দিয়েছেন, সেখানে যে বিষয়টা ক্লিয়ার করেছেন যে তারা গত মার্চ মাস থেকে আসলে এই প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আর এই প্রজেক্টে তারা যেটা একটা ডকুমেন্টারি বানাবেন তাদের ইউটিউব চ্যানেলের জন্য, সেইখানে তাদের কয়েকটা জিনিস দরকার হচ্ছে। একজন প্রডিউসার দরকার, একজন স্ক্রিপ্ট রাইটার দরকার, একজন ডিরেক্টর দরকার, একজন ক্যামেরাম্যান দরকার, এডিটর দরকার। তো তারা সবই পাইছে, বাট তাদের জন্য প্রডিউসার একজন তারা পাচ্ছিল না। আর মেজর সিনহা সম্পর্কে আপনারা জানেন যে 2018 সালে যতটুকু আমরা নির্ভরযোগ্য সূত্র, তার পরিবার, তার বোন, সবার কাছ থেকে যেটা জানি, যে তিনি স্বেচ্ছায় কেন তার মেজর লাইফ থেকে আর্মির জীবন তিনি শেষ করলেন, কারণ তিনি ভ্রমণ পিপাসু ছিলেন। এছাড়াও আমরা মেজর সিনহার কিন্তু অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেখেছেন, তো বোঝাই যায় তিনিও আসলে অ্যাডভেঞ্চার পছন্দ করেন। তো কোনো একটা বন্ধুর মাধ্যমে মেজর সিনহার সাথে তাদের আসলে কানেকশন হয়। তো সিনহা সাহেব অনেকটা আর্থিক এস্টাবলিশড, তো তিনি আসলে তাদের এই যে প্রোগ্রামটা ছিল জাস্ট গো এর, সেইখানে তিনি প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তাদেরকে কি বলা হয়, যে ধরেন লজিস্টিক সাপোর্ট, যানবাহন, ওনার পার্সোনাল গাড়ি ছিল সেটা তারা ব্যবহার করেছে। তারপর হচ্ছে অনেক দিকের খরচ টরচের বিষয় আছে, এগুলো তিনি দেখছিলেন, পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও। শিপ্রার ভাষ্যমতে গত আপনার মার্চ মাসে তারা নওগাঁ থেকে অলরেডি শুটিং এর কাজ করছিল। নওগাঁর একটা আপনার দিঘি আছে, আলতা দিঘি, এই ভিডিওটা অনেকেই দেখেছেন, যে একটা প্রমোশনাল ভিডিও। তো আলতা দিঘির ভিডিওর এই কাজটা তারা মার্চে শেষ করেছেন। শেষ করার পরে তাদের পরিকল্পনা ছিল যে তারা অন্য কোথাও আবার কাজ করবেন। তো কোথায়? তারা ভাবলো যে একটা পাহাড়ি ডকুমেন্টারি বানাবে, সেই কারণে তারা কক্সবাজার এবং হিমছড়ি এই এলাকাটা তারা চয়েস করলো। আর সেই সূত্র অনুযায়ী আপনারা ইতিমধ্যে আরো কয়েকটা ভিডিও দেখেছেন, যে শিপ্রাদের মেজর সিনহার নির্মিত করা ভিডিওর অংশ বিশেষ অনেকে দেখেছেন, যে পাহাড়ে উঠছে, তিনি ডকুমেন্টারি বানাচ্ছেন। এই ভিডিওগুলা করার জন্য তারা সেইখানে গিয়েছে। আর শিপ্রা আসলে তার লাইভের মধ্যে এসে সিনহা স্যারের নামটা যতটা ক্লোজলি নিচ্ছিল, বা তার যে বলার ভঙ্গি ছিল, সেইখানে অনেকের প্রশ্ন যে সিনহার সাথে তো শিপ্রার বা তাদের টিমের অনেকটাই বয়সের ব্যবধান। তবে এখানে একটু জিনিস ক্লিয়ার করি, অনেকে এগুলো নিয়ে নানান অপপ্রচারও চালানোর চেষ্টা করছেন একটা মহল, বাট মেজর সিনহা খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ ছিলেন, তিনি সবার সাথে মিশতেন। আপনারা ইতিমধ্যে এগুলা অনেক ভিডিও দেখছেন। তো সেই কারণে তার বয়সও খুব বেশি না, আমাদের বয়সী 36 বছর মেবি তিনি ছিলেন। আমি তো এখনো জুয়ান মনে করি, ব্লুটুথ বয় মনে করি। তো মেজর সিনহা তো আর্মির লোক ছিলেন, আরো ইয়াং ফিট ছিলেন, তিনি হয়তো সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। আর যেহেতু একটা টিম হিসেবে কাজ করছেন, সেই কারণে এই পর্যন্ত আমরা এতটুকুই শিওর হইতে পারি। ইসকনের সদস্য, তার নাম হিন্দু হওয়ায়, বা ধরেন একটা সেলফি আসছে যে অঞ্জন রয় নামক একজন সাংবাদিক, আমি তাকে অপছন্দ করি, কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে খয়রাতি বা ওই যে লাদাখের কি একটা বিষয় নিয়ে লিখছিল সেটার পর থেকে। তো এই ফটোটাকে ইউজ করে সেই ইসকনের সদস্য কিনা, আসলে এটা সম্পর্কে একটা সেলফি থেকে আপনি বলতে পারেন না, এটা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য সূত্র নেই। জাস্ট হচ্ছে এখন নানান ধরনের মুখরোচক কাহিনী সামনে আসছে।
এটাকে ধর্মীয় একটা ডিভাইডেশন অনেকে ক্রিয়েট করতে চাচ্ছেন, বাট আমি এটার পক্ষে না। আপনি হয়তো এটার পক্ষে, বাট আমি পক্ষে না। কারণ আমার চোখে ওসি প্রদীপ একজন অপরাধী, যেমনটা ঠিক এসআই লিয়াকত, যেমনটা ঠিক আরো যেখানে যারা কানেক্টেড আছেন। জাস্ট নামের কারণে আমরা এখানে ডিভাইডেশন করতে চাই না। অনেকে ভারত গিয়েছেন। ওসি প্রদীপের বিষয়টা হচ্ছে সে একজন ক্রাইমার, সে একজন অপরাধী। আমরা তার এই পরিচয় সীমাবদ্ধ থাকতে চাই। আর শিপ্রাকে এখনো অপরাধীর কাতারে ফালানোর সুযোগ হয় না, অনেকে তাকে অপরাধী বানাচ্ছেন। তবে শিপ্রার এই লাইফটা টোটালি গত পরশু দিনের আগে আর পরশু দিনের পরে তারে কিন্তু বিপরীত অবস্থানে নিয়ে গেছে। সে যে কতটুকু বোকামি করছে আমার মনে মেয়েটা বোঝে নাই। তার ভিতরে এক ধরনের চেতনাকে কাজে লাগে। তবে যথেষ্ট ট্যালেন্ট, আমি যেটা বুঝতে পারছি, ওভার ট্যালেন্ট হলে যেটা হয় আর কি, বেশি চালাক হইলে অনেক সময় কেন অতি চালাকের গলায় দড়ি। আপনাকে নিশ্চয়ই একটা নির্দেশনা দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনীর জামিন দেওয়ার আগে। আপনারা আয়েশা যখন বললেন যে ভাই আমাদেরকে একটু সময় দেন, আমরা দিলাম। আমরা বসে আছি আপনাদের কাছ থেকে এটার জন্য। র্যাব বসে আছে, ওসি প্রদীপ পর্যন্ত রিমান্ডে যায় না আপনাদের কথার অপেক্ষার জন্য। আপনারা মেন্টালি অনেকটাই সিক আছেন, এম্বারেসড আছেন, টেন্সড আছেন। ওয়েল ফাইন, এইসব লাইভ করার সময় কেন পাইলেন আপনি? আপনি লাইভে এসে প্রয়োজনে সরাসরি বলতেন ঘটনা কি হয়েছে। যদিও এটা সিস্টেম নাই হয়তো বা, আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা আছে আদালত থেকে। আপনি র্যাবের কাছে যান, আপনি সেখানে তথ্য দেন, আপনি যত দ্রুত সম্ভব হয় র্যাবকে সহযোগিতা করেন তথ্য দিয়ে। এখন আপনারা ঘরে বসে বসে এইসব লাইভ করার, হাসি কান্না নাটক দেখার মানুষের সময় নাই। আর ওই যে মানে কাক যদি ধরেন ময়ূরের লেঞ্জা লাগায়, সেটারে কিন্তু মানুষ ময়ূর বলবে না। আপনার ইউটিউব চ্যানেল নিয়ে বোন টেনশনের কিচ্ছু নাই। আপনাদের কাজ যদি মানুষের ভালো লাগে, এমনিতে মানুষ আপনাদের দেখবে। মেজর সিনহাকে জোড়া দিয়া আপনার ইউটিউব, ফেসবুক পেজ, আপনার সেভ আওয়ার ড্রিম, এগুলো আসলে মানুষ এখন খুব চালু, বুঝছেন? আমরা যারা আছি জাতি বড় চালু। যারা আসলে রাজনীতিতে ব্যস্ত বেশিরভাগ মানুষ, তাদের ব্রেইন শুধু ধান্দাবাজিতে ব্যস্ত, কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষ এখন অনলাইনে প্রচুর। তবে আমি বিশ্বাস করি শিপ্রা হয়তো না বুঝে লোভে পড়ে এই কাজটা করছে, যে তিনি ভাবছেন হয়তো যে এইভাবে একটু বললে পাবলিক এটারে খাবে না। না বোন, আপনার আমি দিদি রাখতে চাই, এটা আপনার ভুল হয়েছে। আমার মনে হয় যে আপনি ছোট্ট একটা 2-1 মিনিটের ভিডিও যদি আপলোড করেন, আসলে বিষয়টা যে আপনি হয়তো বুঝতে পারেন নাই, আমরা বড় ভাই হিসেবে, দাদা হিসেবে আপনাকে আসলে ক্ষমা করে দিব। যদিও আপনাকে এখন আমরা অপরাধী বলছি না। অনেকে যে শিপ্রার সাথে জড়িত, ওসি প্রদীপ, এগুলা একদম এখন পর্যন্ত ভিত্তিহীন। এগুলা বললেও কিন্তু অপরাধ এই মুহূর্তে। এটা র্যাবের ইনভেস্টিগেশন হবে, এরপরে আমরা হয়তো এই সম্পর্কে কোনো কথা বলতে পারি। আশা করি জাতি আপনাদের উপর যথেষ্ট আশা ভরসা নিয়ে বসে আছে। এটা সময়, সত্য যেটা সেটাই বলেন। আপনাকে মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই তো, তাই না? যেটা সত্য সেটাই বলবেন। তবে সত্যটা যেন এমন না হয় যে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। জাতি তো আমরা তার সম্পর্কে অনেক কিছু জানি, আমরা গ্যাস করতে পারতেছি কি হবে। আবার এটাও ভয় পাই আপনাকে কোনো মানসিক প্রেশার দেওয়া টেয়া বা কোনো রকমের এম্বারেসড করে আপনার মেন্টালিটি চেঞ্জ করানো বা সিফাতকে চেঞ্জ করে, এটাও জাতি ভয় পাচ্ছে। সো আপনাদের স্টেটমেন্ট আসার আগ পর্যন্ত এই দোলাদুদুল্য চলবে। যত দ্রুত সম্ভব আপনাদের বক্তব্যটা দেন। সিনহা সাহেবের হত্যার এই বিচার আসলে কতটুকু হবে না হবে সেটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গুজবে কান দেবেন না, বিভ্রান্তি ছড়াবেন না। পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে উস্কানিমূলক কোনো পোস্ট আর এগুলা দিয়ে বাংলাদেশ ভারতের সাথে এই ধরনের কোনো পোস্ট আপনারা দিবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।